কমপক্ষে হলে 20 বছর না হলেও 17 থেকে 16 থেকে 17 বছর বয়স। ভাই অনেক ছোট ছিলাম, মিলে সাইকেল ভাড়া করে নিয়ে আসতাম। যদি আমাদের বাড়ি কাছে, সাইকেল নিয়ে চলে আসছি কুঠির এদিকে। এখন যে কুঠির যে স্তম্ভ, এই জিনিসগুলো ঠিক মতো ওনারা সরাইতে পারে না। এই গাছের গোড়া এখন এই ইট গুলো দেখছেন, এই পুরোনো ইট গুলো কিন্তু কুঠির ইট। এইগুলো 100 বছর পুরোনো আগে ইট, এখনো কিন্তু সবার বাড়ির আশেপাশে এরকম লাগে আছে। এই ইটগুলো পুরোপুরি মানে ওনারা তুলতে পারে না, এই যে ঘরের ভিড়ের মধ্যে লাগানো। ওনারা এই জিনিসটা ধরে রাখতে পারে না। হয়তো ভাই জায়গা সম্পত্তি সবারই দরকার আছে, এই কারণে সবাই কি করছে, কুঠির জিনিসগুলো ভাঙিয়ে তারপর তারা বাড়ি করছে। তাদেরও তো জায়গার দরকার আছে। যদি কোনো বিকল্প ব্যবস্থা থাকতো তাহলে আমার মনে হয় এই জিনিসটা ভাঙাটা উচিত ছিল না। ঘোড়ার ঘরটা ভাঙে ফেলাইছে, ওটার কিছু নাই। কুঠিটাও প্রায় শেষ, যতটুকু পারছি আমি দেখাইছি আমার মতো করে। আমাদের এই দিকের সব ঐতিহ্য বলতে গেলে শেষ পর্যায়ে, আর বেশি কিছু নাই। কুঠির এই মূল শাখাটা যদি ভেঙে ফেলে তাহলে কিছুই রইলো না। যতটুকু আমি পারছি আমার ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নীলকুঠি থেকে হয়তো বিদায় নিব। আগের মতো সবকিছু থাকলে সবকিছু দেখাইতাম। এখন বর্তমানে যেটা ছিল মূল শাখা, ওটার ভিতরে ঢুকে আমি উপরে উঠছি, আপনাদেরকে দেখাইছি। যেটুকু পারছি আমার জায়গা থেকে আমি সুন্দর করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। সামনের দিকে হয়তো বা এটা নাও থাকতে পারে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ এই দুর্যোগের কারণে এমনিতে এটা নিজে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কুঠিরহাট থেকে বিদায়, নীলকুঠি থেকে বিদায়। আল্লাহ হাফিজ।